স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট 2025-এর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বেরিয়ে গেছে, প্রোফর্মাটা বেরিয়ে গেছে। তো সেটা কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কার কাছে গিয়ে সাইন করাবে এবং সাইন করাতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলো কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। আর এই ভুলগুলো একদমই করো না, সেটা নিয়েও আলোচনা করব যে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এটা ফিল আপ করার সময়। এবং পুরো ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, ডিটেলসে আলোচনা করব। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। তো প্রথমেই দেখো, তোমরা এই প্রোফর্মাটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এবং কার জন্য কোনটা সেটা আমি আগেও বলে দিয়েছিলাম, এখনও বলে দিচ্ছি। প্রত্যেকটার সাথে সাথে কোনটা কে তোমরা সেই ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু বলে দিচ্ছি। দেখো, প্রোফর্মা A1 যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে যারা একটা দুটো বছর ড্রপ দিয়েছো, ঠিক আছে, এই বছর যারা তোমাদের 12 দাওনি, আগে দিয়েছিলে, যারা ড্রপ দিয়েছো তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A1। এবং অবশ্যই তোমাদের 10 বছর মানে আগে 10 বছর তোমরা কিন্তু এই পশ্চিমবঙ্গে বসবাস করেছো, সেইটা তোমাদের প্রুফ দেখাতে হবে। সেইটার জন্য তোমরা প্রোফর্মা A1টা ফিল আপ করতে পারো। এটা তোমরা একটু প্রিন্ট করে নেবে, করে নিয়ে এটা ফিল আপ করতে হবে তোমাদের। তো প্রথমেই দেখো, ফিল আপ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটস ফটোগ্রাফ লাগবে, এখানে তোমাদের নিজস্ব ফটোগ্রাফ লাগবে। এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে রিসেন্ট কালার যে ফটোগ্রাফ সেটাই কিন্তু লাগবে। এখানে তোমরা ফটোটা এখানে অ্যাড করবে, এখানে দেবে। এবং এখানে একটা কথা আমি বলি যে তোমরা কিন্তু সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু আগে থেকে করে নেবে না। যার কাছে সাইন করাতে নিয়ে যাবে তখন তার সামনে কিন্তু এখানে তোমরা সাইনটা করবে, ঠিক আছে। তো এখানে কার কার কাছে সাইন করবে সেটাও আমি বলে দিচ্ছি যে প্রোফর্মা A1-এর জন্য, A2-র জন্য, B-র জন্য, সেইগুলো। তাহলে এটা ক্লিয়ার হলো যে তোমরা 10 বছরের বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমাদের আগের বছর বা তার আগের বছর যারা 12টা পাস করেছো তাদের কিন্তু A1টা দিতে হবে। মানে মধ্যে কথা হচ্ছে যারা ড্রপ দিয়েছো তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A1, ঠিক আছে। এবার আমরা চলে আসবো যে প্রোফর্মা A2 হচ্ছে যারা ফ্রেশার্স রয়েছে, মানে হচ্ছে এই বছরই তোমরা 12 পাস করেছো তাদের জন্য হচ্ছে A2 রয়েছে। এবং তাদেরও আমি একটা কথা বলি যে এখানে যে তোমাদের নিজস্ব একটা ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, এখানে দিয়েও দিয়েছে যে কোন সাইজের, এটা একটু খেয়াল করে তারপরে এখানে অ্যাড করবে, ঠিক আছে। তো রিসেন্ট কালার যে ফটোগ্রাফ সেটাই কিন্তু লাগবে, বিশেষ করে যেটা তোমরা নিটের জন্য অ্যাপ্লাই করেছো সেইটা যদি থাকে সেটাও খুব ভালো হয় আর কি। আচ্ছা, তো এখানে তোমরা এই ফটোটা দেবে। এবং দেওয়ার পরে এখানেও একটা কথা বলি যে ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে, এখানে সিগনেচারটা কিন্তু তোমরা যেখানে সাইন করাতে নিয়ে যাবে, সাইন করানোর জন্য কি কি নিয়ে যাবে সেটাও আমি বলে দেবো, পুরো ভিডিওটা দেখো। তো যখন সাইন করাতে নিয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই সিগনেচার তার সামনে করবে, ঠিক আছে। যার কাছে সাইন করাতে নিয়ে যাচ্ছ তার ওনার সামনে কিন্তু সিগনেচারটা করবে, আগে থেকে সিগনেচারটা করতে যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু বলেই দিয়েছে তোমাদের তাদের সামনে সাইন করতে হবে, এই ভুলটা কিন্তু একদমই করো না। আচ্ছা, তারপরে দেখো প্রোফর্মা B যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা ধরো 10-12টা অন্য স্টেট থেকে পাস করেছো এবং তোমাদের বাবা মা 10 বছরের স্থায়ী বাসিন্দা ছিল ওয়েস্ট বেঙ্গলে, সেটা তোমাদের প্রুফ দেখাতে হবে। তো সেইটা যাদের রয়েছে সেটা হচ্ছে প্রোফর্মা B তাদের জন্য, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের নিজস্ব ফটো তো লাগছেই, তোমাদের রিসেন্ট যে ফটো যেটা আছে সেটা তোমরা এখানে দেবে। এবং ফাদার্স বা মাদার্সের মধ্যে যে কোনো একজনের ছবি তোমরা এখানে দেবে, ঠিক আছে। এখানেও কিন্তু একটা কথা বলি, যার কাছে সাইন করাতে নিয়ে যাবে সেখানে তার সামনে কিন্তু বাবা মার সাথে যাবে এবং তোমাদের নিজস্ব সিগনেচারও লাগবে এবং বাবা বা মায়ের সিগনেচার লাগবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু বাবা মার সাথে যাবে এবং সিগনেচারটা যার কাছে সাইন করাতে নিয়ে যাচ্ছ ওনার সামনে সিগনেচারটা করলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে। তো
তো এখানে দেখো, এখানে তারপরে যে কার কাছে সাইন করাবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। একটা কথা বলি যে যারা তোমরা প্রোফর্মা A2 যারা ফিল করছো তাদের জন্য কোনো অসুবিধাই নেই, কারোর জন্যই কোনো অসুবিধা নেই, তাদের জন্য সেরকম কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। তোমরা যে 12-এর রেজাল্টটা নিয়ে যেতে পারো। A2 বললাম যে যারা এই বছরই তোমরা 12 পাস করেছো তাদের জন্য, তারা স্কুলে চলে যাবে, সেখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছ থেকে সাইন করে নেবে। তোমরা খুব বেশি হলে তোমাদের রেজাল্টটা নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এছাড়া আর কিছু সেরকম লাগবে না, বা যদি লাগে যে নিটের তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেটা নিয়ে যেতে পারো। আশা করি এগুলো লাগবে না, তোমরা এমনি চলে গেলে কিন্তু রেজাল্টটা সাথে রেখো, এবং এখানে কিন্তু তোমরা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিন্তু সাইন করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোফর্মা A1 আর B যেটা রয়েছে, সেটার জন্য তোমরা কাদের কাদের কাছে যেতে পারো। এখানে আমি একটা দিয়ে দিয়েছি, আরও অনেক লিস্ট রয়েছে, তোমরা এখান থেকেই করে নিতে পারো। বিশেষ করে বিডিও অফিসে চলে যাবে, সেখান থেকে সাইন করে নিতে পারো। এখানে দেখো অনেকগুলো নাম আমি দিয়ে দিয়েছি, সেখানে যে কোনো একজনের কাছ থেকেই তোমরা সাইন করতে পারো। তো এখানে সাইন করতে গেলে তোমরা কিন্তু কিছু প্রুফ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো, আর রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে যাবে, এবং অবশ্যই করে জমির কাগজ, ঠিক আছে। জমির কাগজ, বা যদি কেউ রেন্টে থেকে থাকো তাহলে সেই রিসিটগুলো কিন্তু তোমাদের প্রুফ হিসাবে লাগতে পারে। এমনি হয়তো সাইন করে দেবে, কিন্তু তবুও তোমরা কিন্তু কাছে রাখবে, এগুলো তোমাদের লাগতে পারে এগুলো, ঠিক আছে। অবশ্যই এগুলো নিয়ে সাথে করে নিয়ে সাইন করাতে নিয়ে যাবে। আশা করি কোনো অসুবিধা হবে না। আর তোমরা কিসের ওপর ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।